ট্রাম্পের 20 দফা প্রস্তাবে এমন কি ছিল? কেন ট্রাম্পের 20 দফা প্রস্তাব নিয়ে এত মাতামাতি চলছে? আর এই 20 দফা প্রস্তাবে ঠিক কিসে কিসে রাজি হলো হামাস? এখনো গাজার শান্তির পথে কাটা হয়ে আছে কোন কোন শর্তগুলি? গাজায় শান্তির নতুন দিগন্ত, ট্রাম্পের 20 দফা প্রস্তাব। আর সবচেয়ে বড় বিষয় হলো এই প্রস্তাবে সম্মতিও জানিয়েছে হামাস, কিন্তু কয়েকটা শর্ত দেখে একেবারেই মেনে নিতে পারেননি হামাস। গাজায় যুদ্ধ বিধ্বস্ত জীবনের পুনর্গঠন কি এবার তবে শুরু হতে চলেছে? অস্থায়ী প্রশাসনিক কাঠামো গঠন হবে আন্তর্জাতিক তত্ত্বাবধানে। গাজার অসামরিকীকরণ, হামাসের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা শুরু। বন্দি মুক্তি 72 ঘন্টার মধ্যে, স্বাগত জানালো ট্রাম্পের প্রস্তাব। ইসলামীয় আরব দেশ সমর্থিত সংস্থার হাতে গাজার প্রশাসনিক দায়িত্ব যাচ্ছে। ধ্বংসস্তূপ পুনর্নির্মাণ ও হাসপাতালে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল নাকি? এবার কি তাহলে শান্তির জন্য সত্যি সত্যি নোবেল পুরস্কার পাবেন ডোনাল্ড ট্রাম্প? দেখুন, গাজায় শাস্তি ফেরানোর উদ্দেশ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে 20 দফা প্রস্তাব দিয়েছিলেন তার সময়সীমা শেষ হওয়ার আগেই প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস মেনে নিয়েছে। ইসরায়েল এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। বর্তমানে শুধু 20 দফার পরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষা। এই প্রস্তাবে উল্লেখিত বিভিন্ন ধাপে শান্তি প্রতিষ্ঠা ও বন্দীদের মুক্তি প্রদানের বিষয় অন্তর্ভুক্ত। হামাস এই প্রস্তাব মেনে একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে তারা প্রস্তাবকে স্বাগত জানাচ্ছে, তবে কিছু শর্তের উপর নির্ভর করছে। অনেক ক্ষেত্রেই হামাস ট্রাম্পের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে, তবে কিছু বিষয় এখনো ধোঁয়াশা রয়ে গেছে। তারা বিস্তারিত আলোচনার জন্য আলোচনার টেবিলে বসতে প্রস্তুত বলে জানিয়েছে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী যদি ইসরায়েল প্রকাশ্যভাবে প্রস্তাবকে সমর্থন জানায়, তবে পরবর্তী 72 ঘন্টার মধ্যে হামাস সমস্ত ইসরায়েলি বন্দী মুক্তি দেবে। এর মধ্যে রয়েছে 250 জন প্যালেস্টাইনপন্থী যারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। এছাড়া 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় বন্দী থাকা অন্যান্য প্যালেস্টাইনিরাও মুক্তি পাবে। হামাস এই প্রস্তাব মেনে নিয়ে জানিয়েছে সমস্ত বন্দীকে মুক্তি দেওয়া হবে, তবে কিছু প্রয়োজনীয় শর্তের অধীনে। তবে এই শর্তগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়নি। ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে বন্দীদের মুক্তি দেওয়া হবে গাজায় ইসরায়েলের সৈন্যদের ধাপে ধাপে প্রত্যাহারের সময়। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে ইসরায়েল প্রত্যাহারের সময় গাজায় কোনো হামলা চালাবে না এবং বন্দীদের মুক্তির প্রস্তুতি চলবে। হামাস এই প্রক্রিয়ার সঙ্গে আপাতত সমর্থন জানিয়েছে। তারা গাজা থেকে ইসরায়েলের বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার চাইছে। প্রত্যাহারের দফা সম্পর্কিত আরও বিস্তারিত এখনও বিবৃতিতে উল্লেখ করা হয়নি। ট্রাম্পের প্রস্তাবে বলা হয়েছে প্যালেস্টাইনিদের গাজা ছাড়তে হবে না, এখন অবিলম্বে সেখানে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। ধ্বংসস্তূপ সরানো, বেকারি ও হাসপাতাল পুনর্নির্মাণ এবং রাস্তা নির্মাণের কাজ শুরু হবে। রাষ্ট্রপুঞ্জ, রেড ক্রিসেন্ট এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় কাজগুলিতে অংশ নেবে। হামাস এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে, তবে গাজা থেকে প্যালেস্টাইনিদের সরিয়ে দেওয়ার চূড়ান্ত বিরোধী তারা। প্রস্তাবে গাজায় একটি অস্থায়ী অরাজনৈতিক সরকার গঠনের কথাও বলা হয়েছে। এই সরকারের অন্তর্ভুক্ত হতে পারবে প্যালেস্টাইনি এবং বিশ্বের নানান প্রান্তের বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।